মেয়ে মানুষ কখনো একরূপী হয় না, তারা বহুরূপী হয়। শুধু সময়, স্থান, পরিস্থিতি ও ব্যক্তির আচরণের উপর ভিত্তি করে তারা নিজেদের রূপ বদল করে। মেয়েরা খেলার পুতুল হয়, রাগী হয়, স্বার্থপর হয়, মায়াবতী হয়, উদার মনা হয়, মমতাময়ী হয়, ঝগড়াটে হয়, আবার আদরের পাগলিও হয়। সবকিছু একটা মেয়ের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। শুধু আপনাকে খুঁজে নিতে হবে আপনি তাকে কোন রূপে দেখতে চান। একটা মেয়ের কাছে কখনো ফেরেশতা হতে পারেন, কখনো ভালো বন্ধু হতে পারেন, কখনো ভালো বাবা হতে পারেন, কখনো ভালো স্বামী হতে পারেন, কখনো আবার কাপুরুষও হতে পারেন। সবকিছুই নির্ভর করে আপনি তার সাথে কেমন আচরণ করছেন। কোনো মেয়ে নিজ থেকে তার খারাপ রূপটা কখনো প্রকাশ করে না, যদি আপনি তাকে বাধ্য না করেন। আবার কোনো মেয়ে আপনাকে উজাড় করে ভালোবাসবে না, যদি আপনি তার কাছে নিজেকে সেইভাবে উপস্থাপন করতে না পারেন। একটা মেয়ে যতই ভালো হোক না কেন, তার সাথে আপনি খারাপ আচরণ করলে মেয়েটা সারা জীবন মনে রাখবে এবং আপনাকে একটু হলেও ফিডব্যাক দিবে। অপরদিকে একটা মেয়ে যতই খারাপ হোক, আপনি ভালো আচরণ করলে অবশ্যই ভালো কিছু ফেরত দিবে। ছেলেদের ক্ষেত্রে এইদিকে একটু ব্যতিক্রম। একটা মেয়ে যদি কোনো ছেলের সাথে খারাপ আচরণ করে, তাহলে ছেলেরা এসব মনে করে না। মেয়েটার কথা ভেবে হলেও ছেলেরা মেয়েদের সহজে ক্ষতি করতে চায় না। তখনই একটা ছেলে ক্ষতি করতে যায় যখন মেয়েটা অপরাধের সীমানা অতিক্রম করে ফেলে। সব বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা, কিন্তু সব স্বামীর কাছে মেয়েরা রাজরানী নয়। তাই বলে এমনটা নয় যে কোনো মেয়ে স্বামীর কাছে রাজরানী হতে পারেনি। সব প্রেমিকের কাছে প্রেমিকা খারাপ নয়, তেমনি সব প্রেমিকার কাছেও প্রেমিক কাপুরুষ নয়। অর্থাৎ আপনি যেমন, অপর মানুষটার চোখে আপনি তেমন। তাই কবি বলেছেন, মেয়েরা হলো পানির মতো, তাদের যে পাত্রে রাখা হয় তারা সেই পাত্রের আকার ধারণ করে। অর্থাৎ একটা মেয়ের চোখে আপনি সবকিছুই হতে পারেন, শুধু আপনার ব্যবহার অনুযায়ী আপনি তার কাছে তেমন পুরুষ।